নারায়ণের দ্বাদশ অবতার, এই নারায়ণের দ্বাদশ অবতারের মেলার যে ব্যানার সেটা ঠিক আমার সামনেই রয়েছে। এবছর একবার জাস্ট ভিড়টা চেক আউট করো, প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে এই মেলা উপলক্ষে। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম। আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো 12 ভূতের মেলা। তো 12 ভূতের মেলাটা কি এবং সেখানে কি রয়েছে, মেলাটা কীভাবে সেজে উঠেছে আর কতদিন বা মেলাটা চলবে, সেই সকল তথ্য থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট। আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ দিয়ে লিখবে বংপুজো ব্লগ, তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো স্টার্ট করি ভিডিও। আমার ঠিক সামনেই রয়েছে 12 ভূতের মেলার যে গেটটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, পুরো আলোয় আলোকময় করে তোলা হয়েছে গেটটা। তোমাদের সঙ্গে এক ফ্রেমে আমি শেয়ার করছি গেটটা, যা শুধু অসাধারণ লাগছে এই মুহূর্তে গেটটাকে। আমার ঠিক সামনেই রয়েছে 12 ভূত দ্বাদশ অবতারের যে মন্দির। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই দ্বাদশ অবতার আসলে কি এবং কার এই দ্বাদশ অবতার, সেই সকল তথ্য থাকবে কিন্তু আজকে এই ভিডিওতে। মন্দিরটা আলোয় আলোয় সাজিয়ে তোলা হয়েছে, যা কিন্তু অসাধারণ লাগছে। তোমাদের একটু জুম করে দেখাই, তাহলে দেখো লেখা আছে 12 ভূত দ্বাদশ অবতার মন্দির। চলো এগিয়ে যাওয়া যায়। 12 ভূতের যে মেলার যে ব্যানার সেটা ঠিক আমার সামনেই রয়েছে। এবছর হচ্ছে 75তম বর্ষ। গত বছরও আমি এসেছিলাম, আর এবছর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের একটু জুম করে দেখাই। এবছর মেলাটা 14ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 26শে জানুয়ারি 2025, অর্থাৎ 12 দিন ব্যাপী কিন্তু এই মেলাটা চলতে থাকবে। এই বিরাট মেলা কিন্তু এই যে যুবসংঘের মাঠে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমি এসেছি ওই দিক থেকে অর্থাৎ আমার বাড়ি হচ্ছে যাদবপুর। আমি যাদবপুর থেকে এসেছি, ওখান থেকে সোজা এসে এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এই যে ডান দিকে ঢুকে কিন্তু হচ্ছে মন্দির। চলো মন্দিরের মধ্যে ঢুকিয়ে তোমাদেরকে দেখাই। তো আমার ঠিক সামনে রয়েছে নারায়ণের দ্বাদশ অবতার। এই নারায়ণের দ্বাদশ অবতারই হচ্ছে 12 ভূত। এই নারায়ণের দ্বাদশ অবতার 12 ভূতকে কেন্দ্র করে কিন্তু মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। তো এই নারায়ণের কী রূপ রয়েছে এখানে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো প্রথম রূপ হচ্ছে নারায়ণের বুদ্ধ অবতার, এখানে দেখতে পাচ্ছি। আর এরপরে রয়েছে নারায়ণের বলরাম অবতার, দেখো নিচে লেখা আছে নারায়ণের বলরাম অবতার। এরপর রয়েছে নারায়ণের রাম অবতার, মানে প্রভু রামচন্দ্র। আর এরপরে রয়েছে নারায়ণের পরশুরাম অবতার। এরপর রয়েছে নারায়ণের বামন অবতার, যেখানে ভগবান নারায়ণ 3 পদ ভূমি মেপে দিয়েছিলেন এক রাজাকে। আর এরপর রয়েছে নারায়ণের নরসিংহ অবতার। এরপর রয়েছে নারায়ণের এটা হচ্ছে বরাহ অবতার। তারপর রয়েছে নারায়ণের কুর্মা অবতার, অর্থাৎ কচ্ছপরূপী যে নারায়ণ। এরপর রয়েছে নারায়ণের মৎস্য অবতার। তারপর রয়েছে আদি নারায়ণ, অর্থাৎ প্রভু নারায়ণকে দেখতে ঠিক যেরকম ঠিক কিন্তু সেই রকমই কিন্তু রয়েছে শঙ্খচক্র গদাপদ্ম হাতে। একটা অবতার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা হচ্ছে নারায়ণের গৌরনিতাই অবতার। দেখো নিচে লেখা আছে নারায়ণের গৌরনিতাই অবতার। মূর্তিগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর এই যে দেখছো এখানে রয়েছে, এটা হচ্ছে বনদেবী বা বনবিবি। এনার পুজো কিন্তু সুন্দরবনের মানুষের কিন্তু করে থাকে, যা কিন্তু খুব অসাধারণ লাগছে এই মূর্তিগুলো। নারায়ণের দ্বাদশ অবতার মন্দিরের ভেতরে রয়েছে ভগবান মহেশ্বরের একটা শিবলিঙ্গ। এখানে শিবলিঙ্গটাকে জাস্ট সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে রজনীগন্ধার মালা এবং গোলাপ দিয়ে। পেছনে রয়েছে তারামার একটা খুব সুন্দর একটা ছবি, যা শুধু অসাধারণ লাগছে। ছোট্ট একটা মন্দিরের ভেতর ছোট্ট একটা মন্দির, আর মাথায় রয়েছে স্বস্তিক চিহ্ন, যেটা আর্টিফিশিয়াল গোলাপ দিয়ে দারুণ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। নারায়ণের দ্বাদশ অবতারের ঠিক পাশেই কিন্তু মানে ডান পাশে কিন্তু রয়েছে লোকনাথ বাবার খুব সুন্দর ছোট্ট একটা মন্দির। আর লোকনাথ বাবার মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছে সাবিত্রী সত্যবানের একটা মূর্তি, যেটা খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। দেখো নিচে লেখা আছে সাবিত্রী সত্যবান। আর এই হচ্ছে সাবিত্রী সত্যবানের যে মূর্তিটা।
বারোভূত মন্দিরের বাইরেই কিন্তু রয়েছে হনুমানজির শ্বেত পাথরের খুব সুন্দর একটা মূর্তি, অসাধারণ লাগে। মূর্তিটাকে রজনীগন্ধার মালা দিয়ে দারুণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। দেখে না, বারোভূতের মেলা উপলক্ষে এখানে কিন্তু সাধুদেরও উপস্থিতি হয়। এখানে একজন সাধু সবাইকে টিপ দিচ্ছে, টিপ পড়াচ্ছে। আর ওইখানে দূরে দেখো দুটো সাধু কিন্তু ওখানে বসে রয়েছে। আর ওখানে মঞ্চে সম্মান জ্ঞাপনের একটা অনুষ্ঠান এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মেলার বাইরে থেকে যদি শুরু করি, এখানে নানা রকম মিষ্টি থেকে শুরু করে নিমকি, ঝুড়ি ভাজা, নানা রকম খাবার দাবারের কিন্তু দোকান রয়েছে। প্রত্যেকে এখানে কিন্তু নানা রকম পসরা সাজিয়ে বসেছে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে ঠাকুরের কিছু আসন রয়েছে, গোপালের সমস্ত জামা কাপড় রয়েছে, সোয়েটার রয়েছে, আসন রয়েছে, ঠাকুরের পুজোর জিনিস রয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি গায়ে ট্যাটু করা হয়, তার জন্য ট্যাটুরও একটা সামগ্রী নিয়ে কিন্তু সাজিয়ে বসেছে। একটু যদি আমি এগিয়ে যাই তাহলে আরও যেটা তোমার সঙ্গে শেয়ার করছি, এখানে বিভিন্ন রকম ছবির দোকানগুলো রয়েছে। ছোট বড় নানান টুকিটাকি জিনিসপত্র যেগুলো ব্যবহার হয়ে থাকে সংসারে, সেগুলো কিন্তু রয়েছে দোকান। আর একটু যদি তোমাদেরকে এগিয়ে দেখাই তাহলে যেটা আমি শেয়ার করছি, এইখানেও যদি এগিয়ে দেখো, এখানেও কিন্তু রয়েছে বিভিন্ন যে ঠাকুরের আসন থেকে শুরু করে ঠাকুরের ব্যবহারের জন্য যে সকল জিনিসপত্র লাগে। যেমন দেখো এখানে কোষাকুষি রয়েছে, প্রদীপ রয়েছে, এখানে ছোট বড় নানান সাইজের কিন্তু জিনিসপত্র রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি সোয়েটার রয়েছে। আর এখানে যদি একটু এগিয়ে যাই, এখানেও কিন্তু পাশে রয়েছে খাবারের দোকান। আর এই পাশে একটু আস্তে আস্তে করে এগিয়ে এখানে কিন্তু জামা কাপড়েরও দোকান রয়েছে লাইন দিয়ে পর। আর এখানেও কিন্তু প্রচুর ভাজাভুজির দোকান কিন্তু রয়েছে। আর এই হচ্ছে মেলার গেট। চলো এগিয়ে যাওয়া যাক। মেলার ডান পাশে বা পাশে প্রত্যেকটা জায়গায় কিন্তু পসরা সাজিয়ে বসেছে। যেমন এখানে দেখতে পাচ্ছি পাঁপড় রয়েছে। মেলার যে মূল আকর্ষণ পাঁপড় ভাজা, সেটা কিন্তু এখানে রয়েছে। একটু যদি আমি এগিয়ে দেখাই তাহলে আমি দেখতে পাবো এখানে কিন্তু খাবারেরও দোকান রয়েছে। যেমন দেখতে পাচ্ছি এগুলো চপ, কাটলেট, ফিশের আইটেম, ভেটকি ফ্রাই, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রয়েছে। আর একটু যদি দেখাই এখানেও কিন্তু রয়েছে মিষ্টি কাঠি, জিলিপি, নিমকি, বাদাম ভাজা, প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ এখানে লোভনীয়। একটা এখানে দেখো, এখানে দাদা জিলিপি ভাজছে, গরম গরম জিলিপি হচ্ছে। আর এখানে জিলিপিগুলো ফ্রাই হয়ে গেলে পাশে কিন্তু রয়েছে রস, এখানটায় কিন্তু ডুবিয়ে জিলিপিগুলো রেডি করে দিচ্ছে ঠিক এখানটায়। বারোভূতের মেলায় কিন্তু অনেকগুলো গেট আছে, যেহেতু এটা একটা মাঠের মধ্যে হচ্ছে। এই মাঠে কিন্তু অনেকগুলো গেট আছে। আর ঢোকার মুখে কিন্তু রয়েছে গর্বের 75 বছর, অর্থাৎ 2025-এ কিন্তু বারোভূতের মেলা 75তম বর্ষে পদার্পণ করলো। আর 75তম বর্ষে যে দারুণ সুন্দর লাইটিংয়ে কিন্তু সেজে উঠেছে। ডান দিক থেকে শুরু করে বাঁ দিকে অবধি, বা বাঁ দিক থেকে শুরু করে ডান দিকে অবধি কিন্তু প্রচুর লাইটিং দেওয়া হয়েছে রাস্তা জুড়ে, যা কিন্তু অসাধারণ লাগছে এই মুহূর্তে। মেলাতে ঢুকতেই চোখে পড়লো কিছু জুয়েলারির দোকান। এখানে প্রচুর জুয়েলারি রয়েছে। মেয়েদের জন্য এই জায়গাটা খুবই বেশ লোভনীয় জায়গা। তারা এই জায়গাটা ছেড়ে একদমই নড়তে চায় না। প্রচুর জুয়েলারিতে ভর্তি, ইমিটেশন জুয়েলারি রয়েছে এখানটায়। আর একটু পরে যদি তোমাদের এগিয়ে দেখাই, এখানে বাচ্চাদের নানা রং বেরঙের হেয়ার ব্যান্ড রয়েছে। এখানেও কিছু অল্প সংখ্যক জুয়েলারি রয়েছে, মানে ইমিটেশনের সোনার চেন রয়েছে। আর এইখানেও কিন্তু ইমিটেশন সব জুয়েলারি রয়েছে, কান ঢালার টুপি রয়েছে। আর একটু যদি তোমাদের এগিয়ে দেখাই তাহলে কিন্তু এখানে পরপর কিন্তু জুয়েলারির দোকানগুলো রয়েছে। এই দোকানটায় বিভিন্ন রং বেরঙের ঘর সাজাবার আর্টিফিশিয়াল ফুল রয়েছে। আর ফুলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর কিন্তু লাগে। এইগুলো তোমরা কিন্তু এখানে নিয়ে ঘরে সাজানোর জন্য নিয়ে যেতে পারো। খুব সুন্দর কিন্তু লাগে এই জায়গাটা দেখতে। মেলার মধ্যে বিভিন্ন স্টিলের বাসনের দোকানও রয়েছে। আমাদের দেখো এখানে স্টিলের প্রচুর সামগ্রী রয়েছে। ঘরে তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে সকল জিনিস লাগে, যেমন রয়েছে থালা রয়েছে, বাটি রয়েছে, গ্লাস রয়েছে, ছাঁকনি রয়েছে। এখানে প্রচুর কিন্তু জিনিস রয়েছে। প্রচুর মানে নিত্য প্রয়োজনীয় আইটেমে কিন্তু সাজিয়ে বসেছে এই দোকানে। এই হচ্ছে আরেকটা গেট। মন্দিরের সোজাসুজি ঢুকেই এখানে আরেকটা গেট রয়েছে।
এই গেট দিয়ে ঢোকার মুখে কিন্তু রয়েছে হট ফিশ স্পাইসি চিকেন। এখানে কিন্তু নানা রকম খাবারের আইটেমগুলো কিন্তু রয়েছে, যেমন রয়েছে দেখতে পাচ্ছি চিকেন রেশমি কাবাব থেকে শুরু করে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন লেগ পিস, চিকেন কাটলেট থেকে শুরু করে প্রন কাটলেট, ফিশ বাটারফ্রাই, প্রন পকোড়া, প্রত্যেকটা বেশ লোভনীয় খাবার কিন্তু রয়েছে এই দোকানটায়। এই যে দোকানটায়, এই দোকানে বিভিন্ন আচার থেকে শুরু করে পাঁপড় থেকে শুরু করে গুলি কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য। এখানে দেখো মৌরি লজেন্স রয়েছে, এগুলো হচ্ছে মৌরি লজেন্স। এই বাচ্চারা কিন্তু এগুলো খেতে খুবই ভালোবাসে। যেমন এটা যদি দেখি, এটা হচ্ছে জেলি লজেন্স, এগুলো খেতে কিন্তু বাচ্চারা খুবই ভালোবাসে। আর এটা হচ্ছে দেখো ম্যাজিক পপ, এটা আমরা ছোটবেলায় খেতাম, মুখে দিলে না এগুলো চটপট করে ফাটে, সেরকম মানে কারেন্টের মতন লাগে মুখে দিলে, বেশ মজাদার জিনিস কিন্তু এই ম্যাজিক পপটা। আর এখানেও বিভিন্ন রকম আচার রয়েছে, এখন তো রয়েছে এখানে আমের আচার, রসুনের আচার, বিভিন্ন আচারের সামগ্রী রয়েছে এই দোকানটায়। এই দোকানটায় বাচ্চাদের বিভিন্ন রকম খেলার সামগ্রী রয়েছে। দেখো এখানে একটা যে প্লেন রয়েছে, এটা এয়ারবাসের যে মডেল, সেই এয়ারবাসকে মডেলকে বেস করে এই মডেলটা কিন্তু করা হয়েছে। দেখো লেখা আছে এয়ারবাস, দেখতে পাচ্ছ। ছোটবেলায় কিন্তু আমি এই প্লেন নিয়ে প্রচুর খেলা করতাম। বিভিন্ন খেলাধুলার আইটেম রয়েছে, যেমন এখানে কিচেনের সেট রয়েছে, এখানে কিছু সুপার হিরোজ রয়েছে। আর এখানে পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু কিচেনের একটা সেট রয়েছে, বন্দুকের সেট রয়েছে। আর এখানে বাচ্চাদের যে একটা খেলার যে বেবলেটস, এখানে বেবলেটস গুলো কিন্তু রয়েছে। আর এছাড়াও বিভিন্ন খেলার সামগ্রী কিন্তু রয়েছে এই দোকানটায়। মেলাতে এখানে দেখতে পাচ্ছি কাঠের বিভিন্ন বাসন কোসন রয়েছে, যেমন এটা হচ্ছে আটা বেলনি, এটা একটা রয়েছে বাটি টাইপের, আর ওখানে বারকোশ রয়েছে, হাতা রয়েছে, ডালের কাটা রয়েছে। আচ্ছা প্রাইস কিরকম রয়েছে দাদা এক এগুলো? হ্যাঁ, ওই সামনে আটা বেলনিটা কিরকম? 110 টাকা থেকে শুরু করে 180 টাকা অবধি রয়েছে। আর এই মিডিয়াম সাইজের বারকোশ এগুলো আছে 90 টাকা, ওইটা আছে 1200। কারণ কাঠের তৈরি জিনিসগুলো করতে কিন্তু যথেষ্ট পরিশ্রম লাগে, ওই জন্য এগুলো দাম হয়। আর এই খুন্তিগুলো কিরকম দাম? হ্যাঁ, এগুলো 25 টাকা দিয়ে শুরু। মেলা মানে আমরা জানি প্রচুর মানুষের সমাগম, দ্বিতীয় দিনে কিন্তু প্রচুর মানুষের ভিড়। একবার জাস্ট ভিড়টা চেক আউট করো, প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে এই মেলা উপলক্ষে। আর মেলাতে আসতে প্রত্যেকে কিন্তু ভালোবাসে। আমি তোমাদের একবার ভিড়টা জাস্ট দেখো, প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে এই মেলা উপলক্ষে এই প্রাঙ্গণে। আমার ঠিক সামনে রয়েছে বর্মা কুলফির যে স্টল। এখানে দেখো একটা কুলফি কিন্তু বানাচ্ছে। এখানে একটা জিনিসটার মধ্যে বরফ দেওয়া রয়েছে, বরফটা গোল গোল ঘুরিয়ে দেখো এখানে নিচে দেখাই, নিচে দেখো কুলফিগুলো কিন্তু করছে। এই কুলফিগুলো দিয়ে কিন্তু কুলফিটা তৈরি করবে। আচ্ছা দাদা, কুলফির দাম কত? 50 টাকা করে, মানে যে কোনো ফ্লেভার নিলেই 50 টাকা? আচ্ছা, যে কোনো ফ্লেভার নিলেই কিন্তু 50 টাকা করে পড়বে এই কুলফিগুলো। মেলাতে বাচ্চাদের জন্য এরকম একটা রাইডস রয়েছে, আর সামনে কিন্তু রয়েছে নৌকা। নৌকাটা মানে আপ ডাউন যেরকম করে ঘুরে এইভাবে যায়। আর এখানে বাচ্চাদের লাফালাফি করার জন্য একটা বেশ জাম্পিং সাইড রয়েছে। আর একটু যদি এগিয়ে যাই, এখানেও কিন্তু আরেক রকমের রাইড রয়েছে। এটা রাইডটা কিন্তু প্রচণ্ড ডেঞ্জারাস। এই যে রাইডটা দেখছো, এই যে হুইলটা নিজে ঘোরে, প্লাস হুইলের ওপর যেটা রয়েছে সেটাও কিন্তু ঘোরে। প্রত্যেকটা মেলাতে কিন্তু এই যে শর্ট গান, যে এই জিনিসটা কিন্তু থাকে, বন্দুকের মধ্যে গুলি ভরে থেকে গুলি ভরে এগুলো কিন্তু ফাটাতে হয়। এগুলো কত করে দিচ্ছেন? হ্যাঁ, 8টা 50। আচ্ছা, 8টা 50। আচ্ছা, এখানে রয়েছে মকটেলের একটা কাউন্টার। তো চলো দেখি মকটেলের এখানে প্রাইস কি রয়েছে। এখানে প্রত্যেকটা বিভিন্ন রকম কাঁচা আম দিয়ে, স্ট্রবেরি দিয়ে কিন্তু এগুলো বানিয়ে দেবে। আচ্ছা, মকটেলগুলো কত করে? মকটেল কত করে? 3টে কাঁচা
বলছি মকটেল কত করে? 50 থেকে স্টার্ট হচ্ছে এই মকটেল গুলো। এখানে রয়েছে ঢাকা পিঠে ভ্যারাইটি, এখানে বিভিন্ন রকম কিন্তু পিঠা পাওয়া যাচ্ছে। যেমন ধরো এখানে রয়েছে ভাপা পিঠে 20 টাকা করে, দুধ চষি 20 টাকা, দুধ পুলি 20 টাকা, যা নেবে মোটামুটি 20 টাকা করে। আর কিন্তু ক্ষীরের যে পাটিসাপটা সেটা হচ্ছে 25 টাকা, নারকেলের পাটিসাপটা রয়েছে 25 টাকা, ক্ষীর পুলি 20 টাকা, রসবড়া 20 টাকা, চালের গুঁড়ো মালপোয়া রয়েছে 20 টাকা করে। দেখো এখানে পিঠা তৈরি করে দিচ্ছে, এক একটা পিঠা তৈরি করতে কিন্তু সময় লাগে। দেখো এখানে একটা গরম গরম পিঠা কিন্তু তৈরি করে দিয়ে দিল। যে মেলাতে যেগুলো এসে থাকে সেগুলো দেখো এখানে ফুচকার স্টল রয়েছে, প্রচুর ফুচকার দোকান রয়েছে। আর এখানে ফুচকার স্টলের পাশাপাশি কিন্তু রয়েছে ঘুগনির দোকান। এখানে ঘুগনির দোকানে প্রচুর মানুষজনের কিন্তু খুব ভিড় রয়েছে। ঘুগনির সাথে পাশাপাশি কিন্তু রয়েছে ভেলপুরির দোকান। আর এরপরেও কিন্তু লাইন দিয়ে প্রচুর ভেলপুরির এখানে কিন্তু রয়েছে। দই ফুচকা, চাটনি ফুচকা কিন্তু এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। কাবাব কত করে? কাবাব আছে, টিক্কা কাবাব হবে 5 পিস 100 টাকা। হ্যাঁ। হরিয়ালি কাবাব হবে 5 পিস 110 টাকা। হ্যাঁ। আর রেসপি কাবাব হবে 5 পিস 110। আচ্ছা আচ্ছা। উইংস আছে হচ্ছে আপনার 3 পিস 100 টাকা। 3 পিস 100 টাকা। চিকেন উইংস, চিকেন উইংস 3 পিস 100 টাকা। চিকেন ড্রাম এটা হবে হচ্ছে 140 টাকা। চিকেন ফুল লেগ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো কি? এগুলো রেশমি কাবাব যেটা? হ্যাঁ, রেসপি কাবাব, সাদাটা রেসপি, সবুজটা হচ্ছে হরিয়ালি। হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার আচ্ছা, এখানে রয়েছে বাদশা বেনারসি মিঠা ঠান্ডা পান। পানগুলোকে দেখো বরফের ওপর রাখা রয়েছে, বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে পানগুলো। আর দাদা পান কত করে? পান কত করে? 25 টাকা স্টার্ট। 25 থেকে শুরু। আচ্ছা, 25 থেকে বেশি দামের হচ্ছে 60 টাকা। মানে একটা পানের দাম 60 টাকা। 25, 30, 40, 80, 100। আচ্ছা, এই বিভিন্ন রেটে কিন্তু দাদা বলে দিল এই পানের দামগুলো। তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম 12 ভূতের মেলা দ্বাদশ অবতার কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা তাহলে এইটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো যদি লাগে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।